আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বেসিকের 5 নাম্বার লেকচারটা শুরু করব। তো 5 নাম্বার লেকচারে আমরা আজকে তিনটি বিষয় দেখব। একটা হচ্ছে জয়নিং টেক্সট, ব্রেকিং টেক্সট আর হচ্ছে ফ্ল্যাশ ফিল। এরপর আমরা একটা প্র্যাকটিস করব। তো প্রথমেই হচ্ছে জয়নিং টেক্সট। তো জয়নিং টেক্সটটা আসলে কি? জয়নিং টেক্সট হচ্ছে যেরকমটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ডেটা সেট দেওয়া আছে। আমার এখানে টেক্সট 1, টেক্সট 2 এবং টেক্সট 3। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, এই টেক্সটগুলোকে একসাথে এখানে যুক্ত করাইতে হবে, মানে জয়েন করাইতে হবে। তো নর্মালি যদি আপনি এটা করতে চান, এটা আসলে কিভাবে করা যায়? যেমন দেখেন, এইখানে একটা সেল, মানে বি কলামে, সি কলামে, তো এই সেলের মধ্যে যে মাইক্রোসফট আছে এবং মাইক্রোসফট এক্সেলকে যদি আপনি একসাথে এখানে আনতে চান, তাহলে কিন্তু আপনি কি করতে হবে, আপনাকে প্রথমে এরকম কপি করতে হবে কন্ট্রোল সি দিয়ে, তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। এরপরে আপনাকে আবার এক্সেলটা কপি করতে হবে এবং এখানে গিয়ে স্পেস দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। তো দেখেন, এভাবে কিন্তু আমাকে ম্যানুয়ালি এই কাজটা করতে হবে। আচ্ছা, এখানে কালারটা রেড কালার, কারণ এখানে রেড কালার দেওয়া আছে। আমি এটাকে একটু ব্ল্যাক কালার করে দিই এখান থেকে। আচ্ছা, তো এখন অ্যাপেল পেয়ার্স, এটার জন্য কিন্তু সিমিলারভাবে আপনাকে প্রত্যেকটা কপি করতে হবে এবং এখানে কিন্তু পেস্ট করতে হবে। সো দেখেন, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। যদি আপনার কাছে হাজার হাজার ডেটা থাকে, তাহলে কিন্তু এই কাজটা করতে আপনার অনেক সময় লাগবে। সো এই কাজটা সহজে আমরা একাধিক টেক্সট যুক্ত করার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করব। সেই ফাংশনটার নাম হচ্ছে কনক্যাটিনেট। তো আমি এখানে এটা ডিলিট করে দেই। এখান থেকে আমরা একটু পড়ে দেখি যে আসলে কনক্যাটিনেটটা কি। কনক্যাটিনেট ইজ দ্য প্রসেস অফ জয়নিং টু অর মোর ভ্যালুস টুগেদার। অর্থাৎ কনক্যাটিনেট হচ্ছে এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে দুই বা ততোধিক ভ্যালুকে একসাথে একত্র করা হয়। দি এক্সেল কনক্যাটিনেট ফাংশন কনক্যাটিনেটস জয়েন আপ টু 30 টেক্সট। মানে এক্সেলে যে কনক্যাটিনেট যে ফাংশনটা আছে, এটার মাধ্যমে আপনি সর্বোচ্চ 30টা আইটেম একসাথে টুগেদার অ্যান্ড রিটার্ন দি রেজাল্ট অ্যাজ টেক্সট, মানে যেটা আপনি টেক্সট আকারে একসাথে অ্যাড করতে পারবেন, একসাথে দেখতে পারবেন। মানে হচ্ছে যেমন দেখেন, এখানে বি কলামে একটা টেক্সট, সি কলামে একটা টেক্সট, ডি কলামে একটা টেক্সট। এইভাবে আপনি সর্বোচ্চ 30টা কলামের টেক্সটকে আপনি একসাথে যুক্ত করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, দি কনক্যাট ফাংশন রিপ্লেস কনক্যাটিনেট ইন নিউয়ার ভার্সন অফ এক্সেল। মূলত এই ফাংশনটা হচ্ছে কনক্যাট নামে ছিল, যেটা বর্তমান নতুন ভার্সনে এটা কনক্যাটিনেট নামে আছে। তো আপনারা যাদের ভার্সনে কনক্যাটিনেটটা পাবেন না, তারা কনক্যাট ব্যবহার করেই এই কাজটা করতে পারবেন। তবে যারা নতুন ভার্সন ইউজ করতেছেন, তাদের ক্ষেত্রে কনক্যাট, কনক্যাটিনেট দুইটাই আপনি দেখতে পারবেন। যে কোনো একটা ব্যবহার করলে কাজ করবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে জেনেরিক ফর্মুলা। জেনেরিক ফর্মুলাটা আসলে কি? জেনেরিক ফর্মুলাটা হচ্ছে এমন একটা ফর্মুলা, যেই ফর্মুলার মাধ্যমেও আমরা এই সেম কাজটা যেটা কনক্যাটিনেটের মাধ্যমে করব, সেটা আমরা জেনেরিক মাধ্যমেও করতে পারি, জাস্ট হচ্ছে অ্যান্ড যুক্ত করে। সো এটা কীভাবে করতে হয়, এটা আমরাও দেখব। ঠিক আছে? তো এখন আসি আমরা হচ্ছে কনক্যাটিনেটের মাধ্যমে কিভাবে আমরা টেক্সটকে জয়েন করতে পারি। সো এখানে জয়েন দি টেক্সট, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইকুয়াল টু সাইন দিব প্রথমে, তারপর আমরা ফাংশনটা কল করব এখান থেকে কনক্যাট। তো দেখেন, এখানে কনক্যাট, কনক্যাটিনেট দুইটাই কিন্তু আমার এখানে আছে। তো আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো আমি এখান থেকে কনক্যাটিনেটটা ব্যবহার করলাম এবং আমি যদি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন, এখানে হচ্ছে আমার টেক্সট 1, টেক্সট 2 এইভাবে কি করতে পারবো, আমি একাধিক টেক্সট যুক্ত করতে পারবো। তো আমার টেক্সট 1 কোনটা? এটা হচ্ছে আমার টেক্সট 1। আচ্ছা, টেক্সট 1 এর পরে যদি আমি একটু কমা ইউজ করি, তারপরে কি টেক্সট 2, এই টেক্সট 2তে সিলেক্ট করে দিয়ে আমি যদি এখন ইন্টার প্রেস করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট এক্সেলটা একসাথে কিন্তু চলে আসছে, তাই না? সো এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, আমাদের মাঝখানে কিন্তু একটা স্পেস লাগবে, তাই না? সো স্পেসটা আপনি আসলে কিভাবে অ্যাড করবেন? তো স্পেস অ্যাড করার জন্য আপনাকে এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে দেখেন, এই যে আমরা টেক্সটগুলো যুক্ত করছি কিসের মাধ্যমে, এটা এই রেফারেন্স সেলগুলোকে কি করছি, সিলেক্ট করে দিছি, তাই না? এই যে এখানে রেফারেন্স সেল দুইটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি কিন্তু কনক্যাটিনেটের মাধ্যমে কি করতে পারবেন, সরাসরি টেক্সট যুক্ত করতে পারবেন। যেমন ধরেন, আমি চাচ্ছি যে একটা টেক্সট যুক্ত করতে কিসের সাথে, এই মাইক্রোসফটের সাথে কমা ব্যবহার করে একটা টেক্সট যুক্ত করতে যাচ্ছি। এখানে কোনো রেফারেন্স সেল ব্যবহার করব না, আমি
একটা কাস্টম টেক্সট অ্যাড করব। মনে করেন আমি এটার সাথে ঢাকা অ্যাড করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, ঢাকাটা আমি কিন্তু এখানে সরাসরি অ্যাড করে দিতে পারি। আপনি চাইলে একটা সেল সিলেক্ট করতে পারেন, ওই সেলের মধ্যে ঢাকা লিখে দিলে চলে আসবে, অথবা সরাসরি আপনি ঢাকা লিখতে পারেন। বাট আমরা জানি যে ফাংশনের মধ্যে, এক্সেলের ফাংশনের মধ্যে সরাসরি টেক্সট লেখা যায় না, এটা লিখতে হলে আপনাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। তো আমরা যদি এখানে ইনভার্টেড কমা দিয়ে DHAKA ঢাকা এভাবে লিখে দেই অ্যান্ড দেন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ঢাকা কিন্তু চলে আসছে, তাই না? সো একইভাবে কিন্তু আপনি এখানে নাম্বারও অ্যাড করতে পারবেন। নাম্বার অ্যাড করার জন্য কি করতে হবে, ধরেন আমি এই B12 এর সাথে একটা নাম্বার অ্যাড করতে চাচ্ছি, নাম্বার কিন্তু আমরা সরাসরি অ্যাড করে দিতে পারি। যেমন এটার সাথে আমরা 500 অ্যাড করতে চাচ্ছি, তো 500 কিন্তু আমি সরাসরি লিখে দিলে এন্টার প্রেস করলেই কিন্তু কাজ করবে। কিন্তু আপনি যদি এখানে সরাসরি টেক্সট লিখে দেন DHAKA ঢাকা দিয়ে যদি আপনি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করেন, তাহলে দেখবেন এটা কিন্তু কাজ করবে না। কেন? কারণ ফাংশনের মধ্যে টেক্সট কখনো সরাসরি কাজ করে না। টেক্সট কাজ করতে হলে আপনাকে যেটা করতে হবে, সেকেন্ড বা ডাবল ইনভার্টেড কমা আপনাকে এখানে টেক্সটের দুই পাশে দিয়ে এরপর যদি আপনি ইন্টার প্রেস করেন, তাহলেই কিন্তু আপনার এই ঢাকাটা চলে আসবে। এখন আমরা যেহেতু এখানে স্পেস অ্যাড করতে চাচ্ছি, তো স্পেস হচ্ছে অ্যাজ এ টেক্সট হিসেবে এটা কাউন্ট হয়। অর্থাৎ স্পেস দিতে গেলে আপনাকে ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমার মধ্যে স্পেস দিতে হবে। তাহলে দেখেন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই B12 এই সেলের পরে একটা স্পেস অ্যাড করার জন্য আমরা একটা সেকেন্ড ইনভার্টেড ডাবল ইনভার্টেড কমা ইউজ করব, এরপর একটা স্পেস দিব, তারপর ইনভার্টেড কমা ক্লোজ করলাম, এরপরে কমা দিয়ে আমি আমাদের সেকেন্ড টেক্সট যেটা দেখেন এখানে এখন যে ব্যাপারটা হচ্ছে টেক্সট অন B12 টেক্সট টু স্পেস। এখন টেক্সট 3তে গিয়ে আমাদের এই টেক্সট টুর এটা অ্যাড করে দিলাম। এখন যদি আচ্ছা এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্পেসের জন্য এই যে ডাবল ইনভার্টেড কমা দেন কমা দেওয়ার পরে এখন আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন যদি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল চলে আসছে এবং মাঝখানে একটা স্পেস চলে আসছে। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি অথবা এটাকে এখান থেকে টেনে দেই, তাহলে কি হবে, বাকিগুলো কিন্তু চলে আসবে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে আমার টেক্সট 3 যেটা, এটা কিন্তু কাজ করে না। কেন? কারণ আমি যদি দেখি তামিম ইকবাল এখানে ডাবল ক্লিক করি, এখানে কিন্তু খানের জন্য আমরা কিন্তু এই কাজটা করি না। তো আপনাকে কি করতে হবে, এটা করার জন্য আমাদের আবার এডিট করা লাগবে। এখানে গিয়ে আমরা কমা ব্যবহার করব, একটা স্পেস দিয়ে দেই, এরপরে কমা, এরপরে হচ্ছে আমরা এই সেলটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করলে তখন চলে আসবে তামিম ইকবাল খান। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, যখন আপনি ধরেন এই সেলে মাইক্রোসফট এক্সেল খান, এটা আমি লিখলাম যে মনে করেন মাইক্রোসফট এক্সেল খান, এখন এই মাইক্রোসফট এক্সেল খান, এই খানটা কিন্তু এখানে আসে নাই, তাই না? তো যার ফলে আপনি যদি পরবর্তীতে এখানে কোনো টেক্সট অ্যাড করেন, সেটা কিন্তু এখানে কাজ করবে না। তো এর জন্য একটা সহজ সমাধান আছে। সমাধানটা হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেমন এটা আমি ডিলিট করে দেই এবং এগুলোও ডিলিট করে দেই, আমরা একবারেই প্রথমেই ফর্মুলাটা দিয়ে রাখবো। এই টেক্সট 3 জন্য আমরা এখানে ফর্মুলাটা দিয়ে রাখবো। যদি এখানে টেক্সট থাকে তাহলে আসবে, আদারওয়াইজ আসবে না। একদম সিম্পল। না হলে আপনাকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা যেখানে যেখানে টেক্সট আসছে ওখানে আবার এডিট করতে হবে। তো যাই হোক, আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কমা ব্যবহার করে একটা স্পেস দিয়ে দিলাম, দেন কমা, আমরা এই ফাঁকা সেলটা সিলেক্ট করে দিলাম। তার মানে হচ্ছে আমরা টেক্সট 1 টেক্সট 2 টেক্সট 3 তিনটাই কিন্তু অ্যাড করে দিলাম। যেখানে টেক্সট থাকবে সেখানে কাজ করবে, যেখানে টেক্সট থাকবে না কাজ করবে না। ইন্টার প্রেস করি, দেখেন মাইক্রোসফট এক্সেল। এখন যদি ডাবল ক্লিক করি, দেখেন এখানে তামিম ইকবাল খান কিন্তু চলে আসছে। এখন এখানে এসে যদি আমরা মাইক্রোসফট এক্সেলের পরে যদি একটা খান অ্যাড করে দেই, তখন কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে মাইক্রোসফট এক্সেল খান। যদি বিষয়টা ইন্টারেস্টিং, তো তারপরেও চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন এটাকে ডিলিট করে দেই। সো এই ছিল হচ্ছে কনক্যাটিনেটের যে ব্যাপারটা, যে কীভাবে আমরা কনক্যাটিনেটের মাধ্যমে টেক্সটগুলোকে যুক্ত করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব জেনেরিক ফর্মুলার মাধ্যমে কিভাবে আমরা টেক্সটগুলোকে জয়েন করতে পারি। তো আমরা যেই কাজটা কনক্যাটিনেট ফাংশনের মাধ্যমে করলাম, সিমিলার কাজটা আমরা জেনেরিক ফর্মুলার মাধ্যমে করতে পারি। সো এটা করার জন্য আমরা সরাসরি এটা লিখতে পারি ইকুয়াল টু সাইন দিয়ে। যদি আমরা এই সেলটা সিলেক্ট করে ইন্টার প্রেস করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোসফটটা চলে আসছে। এটা কিন্তু অ্যাজ এ রেফারেন্স হিসেবে কাজ করছে। আপনি যদি এখানে কমা ব্যবহার করে পরের সেলটা ক্লিক করে ইন্টার প্রেস করেন, তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। সো জেনেরিক
ফর্মুলাটা হচ্ছে যখন আপনি একটা সেলের সাথে আরেকটা সেল যুক্ত করতে চান তখন আপনার মাঝখানে একটা অ্যান্ড সাইন ইউজ করতে হবে। এরপরে হচ্ছে আপনি যদি এক্সেলে ক্লিক করেন এবং দেন ইন্টারপ্রেস করেন তাহলে চলে আসবে মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, এখন যদি আপনি টেনে দেন তাহলে বাকিগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। বাট আমি যে কাজটা করব এখানে যে আমাদের স্পেস ব্যবহার করতে হবে। সো স্পেস ব্যবহার করার জন্য আমরা কি করব, এখানে B12 এই সেলের পরে অ্যান্ড যুক্ত করা আছে, এখানে আমরা স্পেসের জন্য ইনভার্টেড কমা দিব, একটা স্পেস দিব। দেন নতুন করে আরেকটা সেল যুক্ত করার জন্য আবার আমাকে অ্যান্ড যুক্ত করতে হবে, দেন আমরা এক্সেলটা দিলাম, দেন কমা। আমরা আরেকটা স্পেস ব্যবহার করে দেই সিমিলারভাবে, যেহেতু আমাদের পরের এই সেলটাকে আমরা সিলেক্ট করে দিব। আচ্ছা, এখানে কিন্তু কমা ইউজ করলে হবে না, এখানে হচ্ছে আপনাকে অ্যান্ড ব্যবহার করতে হবে। অ্যান্ড দেন এই যে আমরা ফাঁকা রেখে দিলাম, তারপরে কি করব, আবার অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, এই সেলটা। অর্থাৎ দেখেন B12 এর সাথে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করেছি স্পেস, আবার C12 এর সাথে যুক্ত করেছি স্পেস, তারপরে আবার G12 যুক্ত করে দিছি। দেন ইন্টারপ্রেস যদি করি তাহলে দেখবেন চলে আসছে। এখন যদি আমরা এটাকে টেনে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা চলে আসবে সবগুলো। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখব হচ্ছে ব্রেকিং টেক্সট। ব্রেকিং টেক্সটটা কি, এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা দুই বা ততোধিক টেক্সটগুলোকে একসাথে যুক্ত করতে পারি, একটা সেলের মধ্যে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এখন আমরা দেখব যে এইগুলোকে কিভাবে আমরা ভাঙতে পারি বা ব্রেক করতে পারি। যেমন দেখতে পাচ্ছেন এখানে জহিন, রিতা, রিতা, নিতা বেশ কিছু ব্যক্তির নাম দেওয়া আছে। তো তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে আমাকে আলাদা করতে হবে। এখন এইগুলো আসলে কোন পারপাসে লাগে, আপনারা বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে, এক্সেল রিলেটেড বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে এরকম হতে পারে যে যখন কখনো কখনো আপনাকে টেক্সটগুলোকে ব্রেক করা লাগতে পারে বা কখনো কখনো আপনাকে সেগুলোকে যুক্ত করা লাগতে পারে। আমরা এখন দেখব যে কীভাবে আমরা এটাকে ব্রেক করতে পারি। সো ব্রেকটা করার জন্য কোনো ফাংশন নাই, কোনো ফর্মুলা নাই, আমরা এটা কিছু অপশনসের ক্লিকের মাধ্যমে আমরা এটা করতে পারবো। আর আপনি ব্রেকিংটা হচ্ছে যতটুকু অংশ করবেন ততটুকু অংশ আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি চান যে আমি 3টা ব্রেক করবো 3টা সিলেক্ট করবেন, যদি চান সবগুলো করবেন সবগুলো সিলেক্ট করবেন। সো ব্রেকিং করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে টেক্সট টু কলাম আর একটা হচ্ছে ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিলটা আমরা এখানে দেখব। এখন আমরা দেখব হচ্ছে টেক্সট টু কলামের মাধ্যমে কীভাবে আপনি এটাকে ব্রেক করতে পারেন। সো এটা করার জন্য আমি চাচ্ছি পুরোটা ব্রেক করতে, সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ডেটাতে। আচ্ছা একটু জুম করি, ডেটাতে আসার পরে এখান থেকে দেখেন এই যে ডেটা থেকে টেক্সট টু কলাম এরকম একটা অপশন আছে। এই অপশনে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে এখানে একটা নতুন একটা পপ আপ ওপেন হচ্ছে এবং এখানে বলতেছে কনভার্ট টেক্সট টু কলাম উইজার্ড স্টেপ 1 to 3 অন অফ 3, অর্থাৎ এখানে 3টা স্টেপের মাধ্যমে আপনাকে এই কাজটা করতে হবে। প্রথমে হচ্ছে আপনাকে ডিলিমিটেড এটা সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে দিতে হবে। এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে, তারপর আপনি একটু চেক দিয়ে নেবেন যে সিলেক্ট করা আছে কিনা, দেন নেক্সটে যাবেন। তারপরে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন আমাদের দুইটা টেক্সটকে দুইটা ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে কি দ্বারা, মাঝখানে কি আছে, ফাঁকা স্পেস আছে। সো অবশ্যই আপনাকে ট্যাবটাকে উঠাই দিয়ে কী করতে হবে, স্পেসে ক্লিক করতে হবে। দেখেন এখানে একটু খেয়াল করে দেখবেন যে আমার এই যে নিচের দিকে ডেটা প্রিভিউতে কিন্তু দেখাচ্ছে এখানে, আমি যখন এখানে ট্যাব উঠাই দিচ্ছি দেন যখন স্পেসে ক্লিক করতেছি তখন কি হচ্ছে মাঝখানে একটা ডিভাইডার তৈরি করে দিচ্ছে, তার মানে আমার এখন কিন্তু এটা প্রপারলি কাজ করবে। তো সুতরাং মাঝখানে আপনার যেটা আছে ওইটা দিয়ে আপনি আলাদা করবেন। এখন যদি নেক্সট দেই, সর্বশেষ স্টেপে আপনাকে যে কাজটা করতে হবে ডেস্টিনেশন সিলেক্ট করে দিতে হবে। ডেস্টিনেশনটা কি, যেমন বর্তমান আছে হচ্ছে এটা কি E8 কোন সেল, এই যে E তারপর হচ্ছে 8, অর্থাৎ জহিন রিতার এই সেলটা। যখন এই সেলটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে প্রথম সেল, তখন কি হবে জহিনটা এখানে রেখে রিতাটাকে বাম পাশে পাঠিয়ে দিবে ফার্স্ট নেমে। কিন্তু আমরা তো এরকমটা চাচ্ছি না, আমরা চাচ্ছি নেমটা নেমের জায়গায় থাকবে, শুধুমাত্র ফার্স্ট নেম চলে যাবে ফার্স্ট নেমে, লাস্ট নেম চলে যাবে লাস্ট নেমে। তো এই জন্য আমরা এখানে ডেস্টিনেশন এটাকে কেটে দিব এবং এই সেলটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ এটা হচ্ছে আমার ফার্স্ট নেম হবে। তো প্রথমে একটা সেল সিলেক্ট করে দিলেই হবে। এখন যদি আমরা ফিনিশ থেকে ওকেতে ক্লিক করি তাহলে দেখবেন যে সবগুলো কি হচ্ছে, খুব সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে স্পেসের মাধ্যমে আমরা কিভাবে ব্রেক করতে পারি। এখন যদি মাঝখানে সেপারেটরটা অ্যান্ড থাকে তাহলে আমরা কীভাবে ব্রেক করব, পুরোটাকে সিলেক্ট করব, টেক্সট টু কলাম, ডিলিমিটেড, নেক্সট। এখানে মাঝখানে আছে কি অ্যান্ড, এই অ্যান্ডটা কিন্তু আপনি এখানে পাবেন না। সো কী করতে হবে, এখানে আমরা আদার্সে ক্লিক করব এবং দেখেন এখানে যখন আপনি স্পেস ক্লিক করা অবস্থায় ছিল তখন কিন্তু অ্যান্ডের জন্য আলাদা একটা কলাম নিচ্ছিল, কিন্তু আমরা যখন এটাকে উঠাই দিব কি দিয়ে, মাঝখানে আমরা এখানে লিখে দিব যে অ্যান্ড, তখন কিন্তু এই যে দেখেন আলাদা হয়ে গেছে।
এখন যদি আমরা নেক্সটে ক্লিক করি, তারপর হচ্ছে এখান থেকে ডেস্টিনেশনটাকে, আচ্ছা আপনি এই যে এখানে একটা ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করে এই সেল ক্লিক করেন। আচ্ছা এইভাবে হবে না, আমরা যেটা করতে পারি এখানে ক্লিক করে সেল সিলেক্ট করতে পারি, অথবা আপনি চাইলে ভিতরে এটাকে রিমুভ করে দিয়েও সেল সিলেক্ট করে দিলেও হবে। ফিনিশ থেকে ওকে করে দিলাম, চলে আসলো। এরপর আছে অ্যাট দি রেট সেপারেটর। তো আমরা এটার জন্য একইভাবে সিমিলারভাবে বের করবো, টেক্সট টু কলাম, ডিলিমিটেড, নেক্সট, তারপর হচ্ছে এইখানে আমরা লিখে দেবো কি অ্যাট দি রেট, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে ফিনিশ, নেক্সটে যেতে হবে, ফিনিশ, ওকে চলে আসছে, ঠিক আছে। সো এইভাবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্রেকটা করতে পারবো। সো ফ্ল্যাশ ফিলের কাজটা কি? ফ্ল্যাশ ফিলের কাজটা হচ্ছে এই যে ব্রেকটা করাই, ব্রেকের যে কাজটা আমরা টেক্সট টু কলামের মাধ্যমে করলাম, ওইটা আমরা একটা ম্যাজিক টুল ফ্ল্যাশ ফিলের মাধ্যমে করতে পারি। এটা ম্যাজিক্যালি কাজ করে, খুব সুন্দরভাবে এটা স্মুথলি কাজ করে, এবং আপনি এটার মাধ্যমে টেক্সট ব্রেক করতে পারেন। এটা কাজ করার জন্য আমরা যে কাজটা করব, এই যে এখানে আপনাকে প্রথম যে সেল, এটাকে আপনাকে লিখে দিতে হবে JOHIN, জহিন। আচ্ছা, লেখার পরে বাইরে আপনি ক্লিক করবেন, যে কোনো বাইরে, তারপরে জহিনটাকে সিলেক্ট করবেন, ক্লিক করলাম। এরপরে আপনি এখানে একটা অপশন পাবেন ডেটা থেকে, টেক্সট টু কলামের পাশে একটা অপশন হচ্ছে ফ্ল্যাশ ফিল। এই ফ্ল্যাশ ফিলে জাস্ট একটা ক্লিক করলে ম্যাজিকের মতো কিন্তু ফার্স্ট নেমগুলো চলে আসছে। একইভাবে যদি আমি এখানে রিতা টাইপ করি, তারপর হচ্ছে রিতার সেলটাকে সিলেক্ট করে যদি ফ্ল্যাশ ফিলে ক্লিক করি, চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ধরেন আমি এটাকে ডিলিট করে দেই, আমি যদি এখানে জহিন ঢাকা লিখে দেই স্পেস দিয়ে, তখন যদি আপনি ফ্ল্যাশ ফিলে ক্লিক করেন, তখন দেখবেন যে প্রত্যেকটার শেষে ঢাকা চলে আসছে, জহিন ঢাকা, রিতা ঢাকা, সাইফুল ঢাকা। আবার একইভাবে যদি আপনি রিতার পর যদি কোনো কিছু দিতে চান, যেমন আমি দিলাম 100, তো প্রত্যেকটার পরে দেখবেন যে রিতা 100, নিতা 100 হয়ে গেছে খুব সুন্দরভাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন আপনি এখানে লিখলেন যেটা ছোটো হাতের দিয়ে, যে ও এইচটা বড় হাতে দিলেন IN, তখন কি হবে JOHIN। টেক্সট টু কলাম দিলে, সরি টেক্সট টু কলাম না, এটা ফ্ল্যাশ ফিল দিলে কি হবে, 3 নাম্বার লেটারটা বড় হাতের হবে, ঠিক আছে। সো এভাবেও করতে পারবেন। শুধু তাই না, আপনি চাইলে মনে করেন যে আপনি চাচ্ছেন শুধুমাত্র প্রথম 2টা লেটার নিতে, JO লিখে ফ্ল্যাশ ফিল ক্লিক করবেন, তাহলে দেখবেন সবগুলোর 2টা লেটার করে চলে আসবে, JORISA, সাইফুলের SA, এইভাবে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে এখানে মোবাইল নাম্বারটাকে কীভাবে আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে ব্রেক করতে পারি। সো এখানে প্রথমে 01670 দিলাম, তারপরে এটা সিলেক্ট করে ফ্ল্যাশ ফিলে জাস্ট এটা ক্লিক করবেন, চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরে কি আছে, 6টা ডিজিট 06031946 দিয়ে, আচ্ছা এখানে 0টা কিন্তু চলে গেছে, কারণ হচ্ছে এখানে আমাদের টেক্সট ফরম্যাট করতে হবে, ঠিক আছে। এটা খুব সম্ভবত জেনারেলে আছে, রাইট ক্লিক করি, ফরম্যাট সেল, তারপরে এখান থেকে টেক্সট। 0 কিন্তু টেক্সট ফরম্যাট ছাড়া কাজ করবে না, এটা খেয়াল রাখবেন। সো এখান থেকে আমরা 031946 লিখি, তারপর হচ্ছে এখানে ফ্ল্যাশ ফিলে জাস্ট এটা ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখব প্র্যাকটিস। তো এখানে সিমিলার একটা ডেটা সেট দেখতে পাচ্ছেন, যেটা আমরা ফ্ল্যাশ ফিলে দেখেছি। তো আমরা কিন্তু ব্রেক দি টেক্সট, মানে টেক্সটটাকে ব্রেক করার জন্য কিন্তু ফ্ল্যাশ ফিল ব্যবহার করে সহজে কিন্তু এই কাজটা করতে পারি। এবার ফ্ল্যাশ ফিল ব্যবহারের ক্ষেত্রে 016, যেমন আমি চাচ্ছি 01670, সো এই যে এটা কিন্তু জেনারেল ফরম্যাটের কারণে 0টা কিন্তু কাজ করে নাই। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট হচ্ছে ফরম্যাটটাকে উপর থেকে টেক্সট ফরম্যাট করে দিতে হবে। এই যে এখান থেকে টেক্সট ফরম্যাট করে দিতে পারেন, অথবা রাইট ক্লিক করে এখান থেকে ফরম্যাট সেল থেকে টেক্সট ফরম্যাট করে ওকে করে দিতে পারেন। এরপর যখন আপনি 01670 লিখবেন, তারপর হচ্ছে ফ্ল্যাশ ফিলে জাস্ট হচ্ছে ডেটা থেকে ফ্ল্যাশ ফিলে ক্লিক করলে এটা চলে আসবে। একইভাবে হচ্ছে 031946 দিয়ে যখন আপনি ফ্ল্যাশ ফিলে ক্লিক করবেন, তখন কিন্তু এটা চলে আসবে। কিন্তু এই সেম কাজটা যখন আপনি টেক্সট টু কলামের মাধ্যমে করবেন, তখন কিন্তু একটা প্রবলেম ফেস করবেন, এবং ওই প্রবলেম যখন ফেস করবেন, তখন আপনি কিভাবে ফিক্স করবেন সেটাই আমরা এখন দেখব। সো এটা দেখার জন্য তার আগে আমি একটা কাজ করি, এটাকে আমরা আগের মতো জেনারেল ফরম্যাট করে দেই, ঠিক আছে। এখান থেকে আমরা জেনারেল ফরম্যাট করে দিলাম। এখন দেখেন যে এটাকে আমি যখন ফ্ল্যাশ ফিলের মাধ্যমে করব, মানে হচ্ছে টেক্সট টু কলামের মাধ্যমে করব, এখান থেকে টেক্সট টু কলাম ক্লিক করলাম, তারপর এখান থেকে আমাদের নেক্সট, ডিলিমিটেড, এখান থেকে মাঝখানে কি আছে, আমাদের হাইপেন আছে, তো এখানে আদার্স থেকে হাইপেন সিলেক্ট করে দিবেন, নেক্সট, তারপর আমরা ডেস্টিনেশন, এটাকে আমরা কেটে দিয়ে পাশের সেলটা সিলেক্ট করে দিলাম।
এখন দেখেন এইখানে যদি আমি ফিনিশ থেকে ওকে করে দেই তাহলে কিন্তু আমার কি হয় নাই, আমার কিন্তু জিরোগুলো কিন্তু কাজ করে নাই। কেন কাজ করে নাই? কারণ ওই যে জেনারেল ফরম্যাটের কারণে আমাদের জিরো আসে নাই। তো আমরা এটাকে কি করে দিব, এটাকে আমরা জেনারেল ফরম্যাট থেকে টেক্সট ফরম্যাট করে দিব, ফরম্যাট সেল থেকে টেক্সট ফরম্যাট, দেন ওকে করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা আবার এটাকে ডেটা থেকে টেক্সট টু কলামের মাধ্যমে নেক্সট ডিলিমিটেড নেক্সট, তারপর আমরা এটাকে সিলেক্ট করে এটা সিলেক্ট করে দিলাম সেলটা। এখন যদি আমরা ফিনিশ থেকে ওকে করি, দেখেন আমরা কিন্তু টেক্সট ফরম্যাট করেছি, তারপরেও কিন্তু আমাদের জিরোটা কাজ করে নাই। এটাই হচ্ছে প্রবলেমটা। এখন আসেন এই প্রবলেমটা আপনি কিভাবে ফিক্স করতে পারেন। তো ফিক্স করার জন্য আমাদের এখানে ফরম্যাট জেনারেল থাকুক বা টেক্সট থাকুক এটা কোনো বিষয় না। আপনাকে যে কাজটা করতে হবে, সিলেক্ট করে যখন আপনি এটা টেক্সট টু কলাম করবেন, ডিলিমিটেড নেক্সট, তারপর হচ্ছে মাঝখানে স্পেস হাইপেন থাকবে নেক্সট, এইখানে গিয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমরা ডেস্টিনেশনটাকে পাশের সেল সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তো এখানে যে কাজটা করতে হবে একটু খেয়াল করে দেখবেন যে এখানে ডেটা প্রিভিউতে দেখতে পাচ্ছেন এটা জেনারেল ফরম্যাটে আছে, এটাও জেনারেল ফরম্যাট। আপনি চাইলে একটার পর একটা কলাম এখান থেকে মুভ করতে পারবেন। সো আমরা প্রথম যে কলামটা আছে এটাকে আমরা এই যে উপর থেকে টেক্সট করে দিলাম, দ্বিতীয় কলামটাকেও একইভাবে টেক্সট করে দিলাম। এখন যদি আমি কি করি, ফিনিশ করি, তারপরে হচ্ছে এখান থেকে ওকে করে দেই, তাহলে কিন্তু দেখেন জিরো সহ কিন্তু এখানে খুব সুন্দরভাবে চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আমরা জয়েন দি টেক্সট, এই টেক্সটগুলোকে আপনি কীভাবে জয়েন করতে পারবেন। সো আমরা এখানে জয়েন করার জন্য কনক্যাটিনেট ব্যবহার করতে পারি, সিএন কনক্যাটিনেট। তারপর আমরা কি করতে পারি, দেখেন আপনি এইভাবে টেনে দিলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, আপনাকে অবশ্যই কমা ইউজ করে করতে হবে। অর্থাৎ আপনার এখানে সেল সিলেক্ট করলাম, কমা দিলাম, তারপর হচ্ছে পরবর্তী সেল সিলেক্ট করলাম। এখন দেন ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু সুন্দরভাবে চলে আসবে। আপনি যদি হাইপেন অ্যাড করতে চান তাহলে এখানে কমার পরে ইনভার্টেড কমার মধ্যে হাইপেন দিতে হবে, এরপরে কমা ব্যবহার করে পাশের সেল সিলেক্ট করে ইন্টার প্রেস করেন, তাহলে চলে আসবে। ডাবল ক্লিক করি, দেখেন এখানে ডাবল ক্লিক করলে কাজ করতেছে না। কেন? কারণ মাঝখানে আমার একটা কলাম গ্যাপ আছে, এই জন্য আপনাকে এটাকে টেনে দিয়ে করতে হবে। আচ্ছা, সিমিলারভাবে এই কাজটা যদি আপনি জেনারিকের মাধ্যমে করতে চান তাহলে কীভাবে করবেন, ইকুয়াল টু জাস্ট হচ্ছে সেল সিলেক্ট করবেন, অ্যান্ড দিবেন, তারপরে হচ্ছে কি পরবর্তী সেল সিলেক্ট করে দিব, অ্যান্ড দেন ইন্টার প্রেস করলে কিন্তু চলে আসবে। আর যদি আপনি এখানে কি করতে চান, হাইপেন অ্যাড করতে চান, তাহলে অ্যান্ডের পরে ইনভার্টেড কমার মধ্যে হাইপেন দিবেন এবং অ্যান্ড দ্বারা আপনি পরবর্তী সেল যুক্ত করে দিবেন। তাহলে কিন্তু দেখেন এখানে একটা প্রবলেমটা কি, এখানে যখন আমি ইন্টার প্রেস করছি তখন কিন্তু আমাকে ইকুয়াল সহ দেখাচ্ছে। এটার কেন? তার কারণ হচ্ছে খুব সম্ভবত এটা টেক্সট ফরম্যাট হয়ে গেছে। দেখেন এই যে, সো এটাকে আমরা জেনারেল ফরম্যাট করে দিলাম। জেনারেল ফরম্যাট করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু এখন জেনারেল ফরম্যাট আছে, মানে আমি জেনারেল ফরম্যাট করে দিছি, তারপরেও কিন্তু আমার এই সূত্রটা কাজ করে নাই। কী করতে হবে, ডাবল ক্লিক করতে হবে, ভিতরে ডাবল ক্লিক করে এখন ইন্টার প্রেস করেন, তাহলে দেখবেন চলে আসবে। ঠিক আছে, এখন যদি আমি টেনে দেই তাহলে বাকিগুলো চলে আসবে। তো এই ছিল মোটামুটি আমাদের 5 নাম্বার লেকচারের ওভারঅল এভরিথিং। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তারপর যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যার সমাধান করে দিব। তো ঠিক আছে, আগামী দিন আমরা 6 নাম্বার লেকচার শুরু করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।